প্রত্যেক রায়টি সঠিকভাবে দেওয়া হয় নাই, এবং যে মৃত্যু সনদের উপর রায়টা দেওয়া হয়েছে সেই মৃত্যু সনদ যেহেতু তদন্ত শেষে দেখা গেছে জাল, সো ডং লিওনই বৈধ মালিক। এই সময় কি আদালত কোনো ধরনের অবজারভেশন জানিয়েছে? আদালত অবজারভেশন জেনেছেন যে যারা এই যে আমাদের যে ফরেন যে ইনভেস্টর যারা এখানে মালিকানা জমি ক্রয় করে এখানে ব্যবসা করেন, ওনারা যেন সঠিক আইনি প্রোটেকশন পান, আইনি সুরক্ষা যেন ওনারা নিশ্চিত করা হয়, সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার জন্য। মুরাদ কি কোনো ধরনের রাজনৈতিক পরিচয় ছিল? আমরা তো আমি ওই ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা অবহিত না, আমরা আইনি যেহেতু ব্যাপার আইনিভাবে আমরা মোকাবেলা করেছি, এবং পুলিশ যথাযথভাবে তদন্ত করে একদম আপনার রেজিস্টার অফ ডেথ অ্যান্ড বার্থ ওনারা তদন্ত করে এটা যথাযথভাবে দেখলেন যে যে ডাক্তারের সিগনেচারে মৃত্যু সনদটা ইস্যু করা হয়েছে সেই সিগনেচারই জাল। একজন সিনিয়র বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন যে আমাদের দেশে এই ফরেন ইনভেস্টররা এসে যদি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন, এতে আমাদের দেশের ভাবমূর্তিটা আসলে কোন পর্যায়ে যেতে পারে? আমাদের ভাবমূর্তি অবশ্যই আমাদের যদি আমাদের যে জুডিশিয়াল আলটিমেটলি দেখেন বিভিন্ন ধরনের দুষ্টু লোকজন থাকে যারা এই ফরেন ইনভেস্টর যারা এখানে ইনভেস্ট করতে আসেন তাদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে, কিন্তু সঠিকভাবে যদি মামলাটা পরিচালনা করা যায় তখন কিন্তু সত্য বেরিয়ে আসে, এবং উনি যথাযথ আইনি প্রোটেকশন পাবেন বলে আমি আশা করি। যে আদালতে হয়েছে আদালতের নাম এবং বিচারকের নামটা? আদালতের বিচারণ এরা হলো এডিসি রেভিনিউ ঢাকা, 1 নম্বর আদালত। বিচারকের নামটা বলাটা মনে শুনছি। আমি ব্যারিস্টার ইমাম হোসেন তারেক, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।